সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোতে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকটভাবে বৃদ্ধি পাচ্ছে। মালদ্বীপ ইতিমধ্যে একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। তারা ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান এই গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবারও দেশটির পাসপোর্টে ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। বাংলাদেশি পাসপোর্টে একটি লাইন পুনরায় সংযুক্ত করেছে, যেখানে বলা হয়েছে এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ব্যতীত। এর মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের রাষ্ট্রীয় যোগাযোগ ছিন্ন করার বার্তা পাওয়া যায়। এই কথাটি দীর্ঘদিন বাংলাদেশের পাসপোর্টে ছিল, কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে এই লাইনটি বাদ দেয়া হয়। সে সময় জনগণের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়াও হয়েছিল, তবে আওয়ামী লীগ তাতে কর্ণপাত করেনি। এবার ইসরায়েল বিরোধী এই শক্তিশালী বার্তাটি ফিরিয়ে আনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকার ইসরায়েলের বিরুদ্ধে দেশের রাষ্ট্রীয় অবস্থান আরও একবার ব্যক্ত করলেন। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে 18,000 শিশু ও অসংখ্য নারীসহ মোট 51,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মালদ্বীপের সিদ্ধান্ত, বাংলাদেশের পাসপোর্ট নীতির পরিবর্তন এবং পাকিস্তানের জনসাধারণের প্রতিবাদ, এ সবই এই ইসরায়েল বিরোধী মনোভাব ও সংহতির বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি রাজনৈতিক মহলেও এই ইস্যুটি এখন তীব্রভাবে আলোচিত হচ্ছে। সার্বিকভাবে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার মুসলিম জনগোষ্ঠীর প্রতিক্রিয়া এখন আরও দৃঢ় ও সংগঠিতভাবে প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রে মালদ্বীপের পদক্ষেপটি খুবই সাহসী। মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। টাইমস অব ইসরায়েলের তথ্যমতে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতির অংশ হিসেবে। অন্তত এমনটাই দাবি করেছে মালদ্বীপের কর্তৃপক্ষ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এরই মধ্যে সংসদে পাশ হওয়া এই আইনটিতে স্বাক্ষর করেছেন, যার ফলে নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই অনুমোদন ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনি জনগণের ওপর চালানো চলমান নৃশংসতা ও গণহত্যার প্রতি সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন। এর মধ্য দিয়ে মালদ্বীপ ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি তার অটল সংহতি পুনর্ব্যক্ত করেছে। প্রেসিডেন্টের দফতরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মুইজু একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন, যার নাম ফিলিস্তিনের সঙ্গে মালদ্বীপবাসীর সংহতি। উল্লেখ্য, 2024 সালে প্রায় 11,000 ইসরায়েলি নাগরিক মালদ্বীপ সফর করেছিল, যা দেশটির মোট পর্যটকের 0.6%। আর চলতি 2025 সালের প্রথম 4 মাসে মাত্র 528 জন ইসরায়েলি মালদ্বীপে গিয়েছে, যা গত বছরের তুলনায় 88% কম। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকার তার নাগরিকদের মালদ্বীপ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপ সরকারের এই সিদ্ধান্তের কারণে যদি কোনো কারণে সেখানে থাকা ইসরায়েলি কোনো নাগরিক সমস্যায় পড়ে, তাহলে তাদের সাহায্য করা আমাদের পক্ষে কঠিন হবে। তাই মালদ্বীপে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগ করার কথা বিবেচনা করতে বলা হচ্ছে। মালদ্বীপেই শুধু নয়, ইসরায়েলি পাসপোর্টধারীরা আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনেই, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া ও ইয়েমেনেও প্রবেশ করতে পারেন না। মোটের উপর মালদ্বীপের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ফিলিস্তিনপন্থী সংহতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অবস্থানকেও নতুনভাবে চিহ্নিত করছে।
অন্যদিকে ইসরায়েলের গাজা হামলার বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ফিলিস্তিনের সমর্থনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত রোববার ঢাকায় প্রায় 10 লাখ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের গাজায় চালানো হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত প্রধান সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে মারধর করেন। এই অভিযোগে তিনি ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। বিক্ষোভে বিএনপি, জামাত ইসলামী সহ একাধিক ডানপন্থী ইসলামী দল ও সংগঠন সংহতি প্রকাশ করেছে। ঢাকার পাশাপাশি বগুড়া, সিলেট এবং কক্সবাজার সহ দেশের বিভিন্ন শহরেও গত কয়েকদিনে বড় আকারের প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুঃখজনকভাবে কিছু প্রতিবাদ সহিংসতার দিকেও গড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলের সাথে সম্পর্কিত ব্র্যান্ডগুলোর উপর হামলা হয়েছে। বগুড়ায় বিক্ষোভকারীরা বাটা শোরুমে ভাঙচুর চালিয়েছে। সিলেটে কেএফসি আক্রমণের শিকার হয়েছে। কক্সবাজারও পিজা হাট ও কেএফসিতে ক্ষোভ ঝাড়ে বিক্ষোভকারীরা। অন্যদিকে বাটা এক বিবৃতিতে জানিয়েছে, বাটা একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান, যার মূল শেকড় চেক প্রজাতন্ত্রে এবং যার কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাংলাদেশে আমাদের কিছু শোরুমে সম্প্রতি ভাঙচুর হয়েছে, যা ভিত্তিহীন ও ভুল তথ্যের কারণে ঘটেছে। আমরা এর নিন্দা জানাই। রাজনৈতিক দলগুলো কিংবা সাধারণ মানুষই শুধু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকার পাসপোর্টে আবারও এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ব্যতীত বাক্যটি যুক্ত করেছে। এই লাইনটি বরাবরই বাংলাদেশের পাসপোর্টে যুক্ত ছিল, কিন্তু এই লাইনটি থাকার কারণে পাসপোর্ট দুর্বল হয়েছে এবং আন্তর্জাতিক গ্রেডিংয়ে পিছিয়ে পড়েছে। এই অজুহাতে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তেই পাসপোর্ট থেকে এই লাইনটি বাদ দেয়। এরপর জনমনে প্রচণ্ড অসন্তোষ তৈরি হয়েছিল। তবে বর্তমানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনা করে অন্তর্বর্তী সরকার পাসপোর্টে এই লাইনটি আবার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে গত 7 এপ্রিল এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সার্বিকভাবে বাংলাদেশে ফিলিস্তিনপন্থী গণজাগরণ এখন অত্যন্ত জোরালো। এই মনোভাব রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সেক্টরেও প্রভাব ফেলেছে, যার পরিণতিতে বাংলাদেশ তার অবস্থান আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে প্রকাশ করছে। ইসরায়েলে গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানেও ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে। গত রোববার করাচিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। পাকিস্তান ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং দেশটি বারবার গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিক্ষোভ চলাকালে রাওয়ালপিন্ডিতে একটি আমেরিকান ফাস্টফুড দোকানে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভিডিওতে দেখা গেছে কিছু ব্যক্তি দোকান ভাঙচুর করছে এবং উপস্থিত বয়স্ক নারীসহ সাধারণ মানুষ আতঙ্কে দোকান ছেড়ে চলে যাচ্ছে। তেহরিকি লাব্বাইক নামে একটি কট্টরপন্থী ইসলামী দলের সমর্থকরাও আরেকটি ফাস্টফুডের দোকানে ভাঙচুর চালিয়েছে। করাচির একটি কেএফসি আউটলেটে প্রায় 40 জন তরুণ লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। পুলিশ দাবি করছে হামলাকারীদের উদ্দেশ্য ছিল গাজায় আমেরিকা ও ইসরায়েলি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। পাকিস্তানের কর্মকর্তাদের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির কারণে মুসলিম বিশ্বজুড়ে এ ধরনের সহিংস প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। লাহোরেও কয়েক লাখ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। জামাতে ইসলামী পাকিস্তানের প্রধান নাইমুর রহমান মুসলিম দেশগুলোকে গাজাকে রক্ষায় পবিত্র যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। এই বিক্ষোভের একদিন পরেই পাকিস্তানের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান সামরিক হামলা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রী আজম নাজির তারার এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনে। এছাড়া প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি
তাকি উসমানি আবারও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ বয়কট ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। মুফতি তাকি উসমানি, যিনি পাকিস্তানে দেওবন্দি মাদ্রাসা নেটওয়ার্কের প্রধান, তিনি আরও বলেন, বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, কারণ বিভিন্ন শহরে ফাস্টফুড চেইনে সহিংসতা দেখা দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এখন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিকভাবে নতুন মাত্রা পেয়েছে। সরকার থেকে শুরু করে ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সকলেই গাজায় মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। সার্বিকভাবে পুরো দক্ষিণ এশিয়াতে ইসরায়েল বিরোধী জনমত এখন সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে প্রকটভাবে দেখা দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।